এভরিওয়ান, একটা মজার একটা গল্প আপনাদের বলি। দেশ স্বাধীন হওয়ার আগে যখন ব্রিটিশরা রুলস করত, একদিন এক ব্রিটিশ সোলজার সে বাজারে গেল। বাজারে গিয়ে হেঁটে যাচ্ছিল বাজার দিয়ে। তো তখন এক ভ্যান গাড়িওয়ালা সে যাচ্ছিল ভ্যানটা নিয়ে ঠেলে ঠেলে। তো তা সেই সোলজারের গায়ে লেগে যায়। তো ভীষণ তাদের ভিতরে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর সে সোলজারটা, ব্রিটিশ সোলজারটা, সে ভ্যান যে চালায় সে গরিব ভ্যানওয়ালাকে একটা জোরের থাপ্পড় দেয়। সেই ভ্যানওয়ালা উঠে সেই সোলজারকে সেও একটা জোরে থাপ্পড় দেয়। তো সোলজার খুব অবাক হয়ে যায় এবং রাগে সে ফেটে যায়। সে তার ব্যাটালিয়নে ফিরে আসে। তার স্টেশনে এসে তার সিনিয়র অফিসারকে সে বলে যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, তাকে এখনই অ্যারেস্ট করা হোক। তখন সেই সিনিয়র অফিসারটা তাকে বলল, তুমি একটা কাজ করো, তুমি এখনই তার কাছে যাও, গিয়ে তার কাছে মাফ চাবা এবং তাকে 50,000 টাকা তুমি তাকে দিয়ে আসবা। সেই সময় 50,000 টাকা অনেক ভ্যালু। তো সিনিয়র অফিসার অবাক হয়ে বলল, কেন আমি এটা করতে যাব স্যার? বললো, যে অর্ডার দিয়েছি সেই অর্ডারটাই তুমি করবা। তুমি এখনই যাও, তাকে যে মাফ চাবা এবং তাকে 50,000 টাকা তাকে তুমি দিয়ে আসবা। সো তার স্যারের কথা শুনে সোলজারটা গেল, গিয়ে সেই ভ্যান চালক সেই লোকটাকে গিয়ে তাকে হাত ধরে তাকে সরি বলল, তার কাছে মাফ চালো এবং তাকে 50,000 টাকা তাকে দিয়ে আসলো। ওই লোক তো 50,000 টাকা পেয়ে মহা খুশি। সে ভ্যান চালানো বন্ধ করে দিল, ব্যবসায় সে টাকাটা লাগালো, কয়েকটা ব্যবসা সে শুরু করে দিল, বাড়ি বদলিয়ে ফেললো। সে রাতারাতি অনেক টাকার মালিক হয়ে গেল ব্যবসা করতে করতে। আস্তে আস্তে সে তার নিজের প্রোটেকশনের জন্য 2টা বডিগার্ডও রেখে দিল। সো একদিন সেই সিনিয়র পুলিশ অফিসারটা তাকে সেই জুনিয়র অফিসারকে ডাকলো, ডেকে তাকে বললো, তোমার কি খেয়াল আছে তোমাকে একদিন বাজারে এক ভ্যান চালক তোমাকে থাপ্পড় মেরেছিল? বললো, জি স্যার। বলে, আজকে তুমি ওখানে যাবা, গিয়ে ওনাকে আবার একটা থাপ্পড় মারবা। তো বললো যে, স্যার এটা কি বলেন আপনি? এখন তো সে খুব বড় লোক হয়ে গেছে, এখন তো তার নিজের দেহরক্ষী পর্যন্ত আছে, এটা কি ঠিক হবে? বলতে, আমি যে অর্ডার দিয়েছি সেই অর্ডার তুমি করো। সো সেই ব্রিটিশ সোলজারটা তার সেই বাজারে গেল, ভিড় বাজারের ভিতরে সেই লোকটাকে পেয়ে জোরে একটা থাপ্পড় মারলো। ওই লোকটা পড়ে গেল। তখন সে খুব বড় লোক, রিচ একটা মানুষ হয়ে গিয়েছিল ওই ভ্যানওয়ালা। সো সে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পর সে আর উঠে সেই ব্রিটিশ সোলজারকে থাপ্পড় মারে নাই এবং ব্রিটিশ সোলজারটা খুব খুশি হয়ে গেছে এবং অবাকও হলো। সে আবার স্টেশনে ফিরে আসলো, এসে তার সিনিয়র অফিসারকে জিজ্ঞাসা করলো, আপনি কিভাবে জানেন যে সে আমাকে থাপ্পড় মারবে না? তখন সেই সিনিয়র অফিসারটা তাকে বলল যে যখন তোমাকে প্রথমে সে থাপ্পড় মেরেছিল তখন তুমি যে তাকে সরি বলে তাকে 50,000 টাকা দিয়েছিলাম। ওই সময় যখন তোমাকে থাপ্পড় মেরেছিল প্রথমে, তখন তার কাছে তার ইজ্জত এবং মান সম্মান ছাড়া আর কিছুই ছিল না। আর সেটাই তুমি ওই 50,000 টাকা দিয়ে তুমি কিনে নিয়েছো। আর যখন এবার তুমি তাকে থাপ্পড় মারছো, এইটা তোমাকে সে রিপিট করে নাই, কারণ সেটা তুমি ওই 50,000 টাকা দিয়ে তুমি তার ইজ্জত এবং মান সম্মান তুমি কিনে ফেলেছিল। এরকম অনেক দেশই হয় যে আপনি এক দেশ থেকে আরেক দেশ থেকে আপনি যখন লোন নিবেন বা IMF বা কোনো ব্যাংক থেকে লোন নিবেন, আপনি ঠিক এরকম হয়ে যাবেন। আপনার ব্যবসায় হয়তো অনেক বড় হয়ে যাবেন, কিন্তু আপনার মান ইজ্জত তখন তারা কিছু করলেও আপনি কিছু করতে পারবেন না। এরকম আমাদের সমাজে অনেক জায়গায় হয়। আত্মীয় স্বজনের কাছ থেকে যখন ধার নেওয়া হয় বা কোনো লোন নেওয়া হয়, কারোর থেকে কোনো সাহায্য নেওয়া হয়, বা কেউ যদি সাহায্য করে, ভরা মজলিসে এমনভাবে আপনাকে অপমান করবে বা আপনাকে এমন জায়গায় আপনাকে থাপ্পড় মারবে, আপনার তখন বলার কিছু থাকবে না। এই জন্য বলি যে সাহায্য চাবেন তার থেকে যে দিবে আপনাকে হাসি মুখে, বলবে না কাউকে। ভালো থাকেন সবাই। টাটা।